বর্ষার সন্ধ্যা মানেই পকোড়া, আর পকোড়ার সঙ্গে একটা ঘরোয়া চটপটা চাটনি যদি হয় তাহলে কেমন হয় বন্ধুরা? তাহলে চলুন দেখে নেওয়া যাক এই চটপটা টমেটো চাটনিটা আমি কিভাবে বানালাম। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ। টমেটোর চটপটা চাটনি বানানোর জন্য আমি মিডিয়াম সাইজে 3টে টমেটো নিয়েছি। টমেটো 3টে এবার পুড়িয়ে নিতে হবে। গ্যাস ওভেনে একটা রুটি চাকার ছাঁকনির ওপর আমি টমেটোগুলো দিয়ে এগুলো পুড়িয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে যাতে খোসাগুলো একদম সম্পূর্ণ পুড়ে যায়। টমেটোগুলো প্রায় পোড়ানো হয়ে গেছে, এবার আমি এগুলো সরিয়ে নেব। একবার এই চাটনিটা বানিয়ে দেখবেন, আপনারা এই চাটনিটা মোমোর সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন, খেতে বেশ ভালোই লাগবে। দেখুন কিভাবে টমেটোগুলো পুড়িয়ে নিলাম, সমস্তটাই খুব ভালোভাবে পুড়ে এসছে। টমেটোটা সরিয়ে নিয়ে 7-8 কোয়া রসুন আমি এখানে পুড়িয়ে নেব। 3টে টমেটোর জন্য এখানে 7-8 কোয়া রসুন আমি দিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি পরিমাণে অ্যাড করে নেবেন। এবার একটা বাটির মধ্যে টমেটো আর রসুন পোড়াটা নিয়ে নেব। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। দেখুন ভালোভাবে পুড়িয়ে যাওয়ার কারণে খোসাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসছে। খোসাগুলো পরিষ্কার করে তুলে নিয়ে এবার রসুনগুলো এখানে অ্যাড করে দেবো। রসুনগুলো পুড়িয়ে নেওয়ার সময় আমি এখানে খোসাটা আগের থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম। আপনারা চাইলে খোসা সমেতও পুড়িয়ে নিতে পারেন, তারপর খোসাটা বাদ দিলেই হয়ে যাবে। এবার একটা ম্যাশারের সাহায্যে টমেটোটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। খুব ভালোভাবে ম্যাশ করে নিলে পেস্ট করতে সুবিধা হবে। দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এবার একটা মিক্সি জারের মধ্যে আমি এই টমেটো পেস্টটা ঢেলে দেবো। মিক্সি জার নিয়ে নিলাম, এবার টমেটো পেস্টটা ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন আর 1 টেবিল স্পুন তেঁতুলের কাঁদ, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন আখের গুড়। এবার সমস্ত জিনিস খুব ভালোভাবে স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে বাটির মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে কিছু জিনিস এখানে অ্যাড করতে হবে। অ্যাড করে দিতে হবে অল্প পরিমাণে ধনেপাতা কুচি আর গন্ধরাজ লেবুর রস। আপনারা পাতিলেবুর রসও অ্যাড করে দিতে পারেন। লেবুর রসটা খুব ভালোভাবে চিপে নিয়ে এখানে অ্যাড করে দিতে হবে অল্প পরিমাণে বিট নুন, যেহেতু আগেই আমরা নুন অ্যাড করেছিলাম। আর করে দেবো চাট মশলা অল্প পরিমাণে। এবার খুব ভালোভাবে সমস্ত জিনিস মিক্সড করে নিতে হবে। তৈরি হয়ে গেল চটপটা টমেটোর চাটনি। এবার গরম গরম পকোড়ার সঙ্গে সার্ভ করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। নমস্কার।